আজকে রাত্রে একটা বড় ধরনের সমস্যা হলো। আমি এবং আমার বর দুজনেই ঘুমাতে পারিনি। ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। সব কিছুই বলবো তোমাদের। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন বর্তমানে খুবই ভালো আছি। ঘুম থেকে উঠেই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করেছি আগে, কারণ বেলা হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে আমার। তারপর আমি জল দেয়া ভাত ছিল, ঘুম থেকে উঠেই সেটি খেয়ে নিয়েছিলাম। এর জন্য এখন আর আমি ভাত খাবো না। মেয়েরা স্নান করে নিচ্ছে, আমি ঘরটা এখন পরিষ্কার করে নেব। ছোট মেয়ে ঘুমিয়ে আছে, এর জন্য ভাবছি এই ফাঁকে কাজগুলো করে নেব। ওর জন্য চালটা ধুয়ে রোদ্রে শুকাতে দেব। তারপর ভাবছি সিঁড়ি ঘরগুলো পরিষ্কার করে নেব, কারণ আমার কাজের কোনো ঠিক নেই। যখন যেটা আমার ভালো লাগে তখনই করে নেই। অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারি না, কারণ ওরা বিরক্ত করে। এখন আমি চালটা ধুয়ে নিয়েছি, এটি এখন ছাদে মেলে দেব। আর জলটাও নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় আমি সিঁড়ি ঘরগুলো মুছে সঙ্গে সঙ্গে ঘরেও চলে যাব। বড় দুই মেয়েও আমার সঙ্গে চলে এসেছে। ছাদে প্রচণ্ড রৌদ্রের তাপ। তোমাদের এক এক করে সব কিছু বলি। গতকাল বিকেলে আমরা খাওয়া দাওয়া করার পর মেয়েদেরকে পড়ানো, ওর বাবা দোকানে গিয়েছিল। তারপর আসার পর ওর বাবা খেয়ে দিয়ে আমরা ঘুমাবো। জাস্ট ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, বড় দু মেয়েও শুয়ে পড়েছে। আমরাও শুয়ে পড়বো। ঠিক তখনই ওর বাবার কাছে একটা ফোন আসে। আমরা একই বিল্ডিংয়ে থাকি, আমরা থাকি উপরে আর ওই বৌদিরা থাকে নিচে ফ্ল্যাটে। ওনার বর কাজের সূত্রে বাইরে থাকে। আমার বরকে ফোন করেছে বৌদির বর, বলছে তোমাদের বৌদির শরীরটা খুবই খারাপ দাদা, তুমি একটু গিয়ে দেখো। আমার বর তখনই সঙ্গে সঙ্গে বলছে চলো তো নিচে, ওই বৌদিটার শরীরটা খারাপ, আমরা গিয়ে দেখে আসি কোনো ডাক্তার পাওয়া যায় কি না, কোনো ডাক্তার বাড়িতে আসে কি না। আমি তো শুনেই অবাক হয়ে গেছি যে কী এমন হলো, কারণ আমি বিকেলেও কথা বলেছি বৌদির সঙ্গে। এমনি বলল যে একটু শরীরটা একটু খারাপ লাগছে, গাটা একটু ব্যথা, জাস্ট এতটুকু। এমনই সমস্যা। ওই বৌদি ওনার মেয়েকে নিয়েই শুধু থাকে। ওনার শ্বশুর শাশুড়িও ছিল, কিন্তু বাড়িতে গিয়েছে, কিছুদিন হয়েছে, যেহেতু মেয়ের স্কুলটা বন্ধ, এর জন্য গ্রামের বাড়িতে গিয়েছে আর কি। আমি আমার বর সঙ্গে সঙ্গে চলে গেলাম নিচে। গিয়ে দেখি সত্যি শরীরটা এতটা খারাপ, ওনার মাথায় খুবই যন্ত্রণা করছিল। উনি ডাক্তার দেখিয়েছে, যে ওষুধপত্র দিয়েছিল সেগুলোই খেয়েছে, কিন্তু বলছে যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, কথাও বলতে পারছে না। তখন আমার বরকে বললাম এখনই একটা কিছু করতে হবে, কারণ এখানে তো আর ডাক্তার আসবে না, বাড়িতে কাছেই হসপিটাল, সঙ্গে সঙ্গেই নিয়ে যেতে হবে। তখন আমার বর বলল যে বাড়ির লোক কখন আসবে। বৌদি বলল যে রওনা দিয়েছি, কিন্তু আসতে অনেকটাই সময় লাগবে। আর তখন সময় রাত্রে 11টা বেজে গিয়েছে জাস্ট। বাচ্চা মেয়েটাকে অনেক অনুরোধ করলাম যে আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু ওর মাকে ছাড়া একদমই থাকবে না। ও বলল যে আমার দিদুন আসবে, ও চলেই যাবে ওর মার সঙ্গে। তারপর আমার বর একটা গাড়ি ঠিক করে, আর একটা কাকু ছিল আমাদের এইখানেই, একই জায়গায় আমরা থাকি, সে কাকুটা আর আমার বর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করালো। ডাক্তার ওনাকে দেখে 2টো ইঞ্জেকশন দিল, ওষুধপত্র দিল, যা যা খাওয়ানোর দরকার খাইয়ে ওনাকে বিশ্রাম নিতে বলল। তারপর আমার বর তো ওখানেই ছিল 1টা পর্যন্ত। ওনাদের বাড়ির লোক আসতে আসতে 2টা বেজে গিয়েছিল। ওনাদের বাড়ির লোক আসার পরই আমার বর বাড়িতে এসেছিল। আর ওই টেনশনেই আমিও রাতে ঘরের ভিতর ছিলাম, কিন্তু তাও ঘুমাতে পারিনি। উনি আসার পরে যখন শুনতে পেরেছি যে না, বৌদি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই,
বিপদ কেটে গিয়েছে তখনই একটু নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি। তাই ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এখন তো দেখতেই পেলে সকালে ঘুম থেকে উঠে এই সকালের কাজবাজগুলো করে নিচ্ছি। মানুষ যখন ভালো থাকে তখন অনেকেই পাশে থাকে, কিন্তু হঠাৎ শরীর খারাপ হলে বা বিপদ এসে দরজায় কড়া নাড়লে বোঝা যায় সত্যিকারের আপন কে। জীবনে টাকা পয়সা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো এমন কিছু মানুষ যারা কঠিন সময়ও হাত ধরে বলে, চিন্তা করো না, আমি আছি। একজনের বিপদে অন্য আরেকজন এসে দাঁড়াবে, এটাই তো মানুষ হিসেবে আমাদের মানবিকতা। মোছা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি রুমে ঢুকে যাব। ওদিকে আবার ছোটো মেয়ে ঘুমিয়েছিল, উঠে পড়েছে। বড় দুই মেয়েকে তো আর স্নান করানো লাগে না, ওরা নিজেরাই স্নান করে নিয়েছে। ছোটো মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। দেখি আবার পূজাটা করা হয়নি, তাই পুজোটাও করে নিচ্ছি। পূজাটা করার পর চলে এসেছি খেতে। দেখো আজকে করেছি লাল শাক ভাজি রসুন দিয়ে আর পুঁই শাক দিয়ে তরকারি, শোল মাছ দিয়ে। এখানে আমি খেতে বসেছি। ছোটো মেয়েকেও থালে কিছুটা ভাত দিয়েছি, বলছি যে খেয়ে নে, যা খায় একটা দুটো। বাচ্চারা নিজে হাতে খেলে সেটাই সব থেকে ভালো। এখনও আমাকে মেজো মেয়েকে খাইয়ে দিতে হয়, কারণ ও হাত দিয়ে যে ভাতগুলো খায় তাতে আমার মনটা একদমই ভরে না, কারণ যতটা ভাত দেব তার অর্ধেকটাই খাবে। আর এইদিকে দেখো বড় মেয়ে, ও ভাত খেয়েছে, কিন্তু আমার হাতে ভাত না খেলে ওর পেটই ভরে না। আমি যখন খেতে বসি তখন এসে খায় আমার সঙ্গে। আর এদিকে আমি খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর মেয়েদেরকে বলছিলাম যে আয় তোদের একটু পড়াই, তারপরেই বিশ্রাম করব, কারণ বিশ্রাম করলেই ঘুম পাবে। তা ওরা আবার খেলতে বসে গিয়েছে। এখন যখন খেলছে ভাবছি যে তাহলে থাক, একটু খেলা করুক। আমি গিয়ে বরং নিচে ওই বৌদিটাকে দেখে আসি কেমন এখন শরীরটা আছে। তাই ওদের খুব বিরক্ত করছিল ছোটো মেয়েটা, তাই ওকে আমি নিয়ে নিলাম যে চল মা আমরা চলে যাই একটু। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই তোমরা খুব খুব ভালো থেকো।